ভাবে যে আরামবাগেই ডাইরেক্ট আসে। এটা কিন্তু এটাই সারাদিনে ক টাকার মাছ ছাড়াও? মোটামুটি সারাদিনে 400-500 টাকা। 400-500 টাকার মাছ ছাড়িয়ে ফেলে। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা চলে যাব আমরা যে খাবার খাই, মানে আমাদের বাঙালির প্রিয় যে মাছ, সেই মাছের বাজার। সেই মাছের বাজারটা কোথায় আছে? মাছের বাজারটা আছে চাপাডাঙ্গা। তো দেখতেই পাচ্ছ আমি একদম এই ঠান্ডায় বেরিয়ে পড়েছি একদম পুরো সকালবেলায়। তো চাপাডাঙ্গায় নিয়ে যাব সেই মাছের বাজারে, তোমাদেরকে বিভিন্ন ধরনের মাছ দেখাবো। ওইটা হচ্ছে বড় আমাদের এখানকার বড় মার্কেট। ওইখান থেকে খুচরো যারা ব্যবসায়ী আছে তারা ওখান থেকে মাছ এনে আমাদের সোদপুর বলো, আরামবাগ বলো, বিভিন্ন জায়গায় যায়। ওইখানে বড় বড় মাছ আসে। ওইটা হচ্ছে বড় মাছ। চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও ছেড়ে যেও না। অনেক কিছু বেশি দেরি না করে আমার ভিডিও শুরু করি। চলো, এই হচ্ছে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেই পুরসুরোর মাছের বাজারে। তো এটা হচ্ছে চাপাডাঙ্গার একটু আগে পুরসুরোর মোড় থেকে ডান দিকে ঘুরেই মাছের বাজারটা দেখতে পাবে। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মেন রোড। তো আমি দেখাচ্ছি এই মাছের বাজারটা কীরকম। অনেকটা এই হচ্ছে মাছের বাজার। এই মাছের বাজারটায় কেমন ভিড় লেগেছে দেখো। এইখানটা সব থেকে বেশি ভিড় হয়ে আছে। এগুলো কত করে কেজি গো? 170 টাকা। 170 টাকা কেজি। এগুলো 150 টাকা কেজি। আর চিংড়ি কত করে কেজি? চিংড়ি 600 টাকা কেজি। কেজি গো ইলিশ? হ্যাঁ, 1200 টাকা কেজি। তো ইলিশ এখন 1200 টাকা কেজি। আর এগুলো তো রুই না? এটা বুঝতে পেরেছি। দেখো কত বড় বড় মাছ দেখো। এটা হচ্ছে চাপাডাঙ্গা বাজার। চাপাডাঙ্গা বলছি, পুরসুরো বাজার, মাছের বাজার। পুরসুরোর মোড় থেকে ডান দিকে বাংলেই তোমরা দেখতে পাবে এই বাজার। পুরো এলেই এই বাজারটা দেখতে পাবে। আর এই বাজার দেখতে পাচ্ছ মেন রোড। এটা হচ্ছে পুরসুরোর মোড়, আর সামনেই পুরসুরো থানা। আর এই বাজারটা বাজারে খুবই কম পয়সায় তোমরা মাছ পেয়ে যাবে। পুরোর মাছ কিন্তু বিভিন্ন জায়গায় যায়। আরামবাগ বলো, এইখানে কাবলে বলো, মায়াপুর বলো, এইখানে তার সমুদ্রের মাছও এসেছে দেখতে পাচ্ছি। তো চলো সমুদ্রের মাছগুলো তোমাদেরকে দেখা। এইটা কি মাছ বলো? তোপসো কত করে গো? 700 টাকা কেজি। এইটা একটু জোরে বলো না। ছোট রুই 135 টাকা। 160 টাকা। এটা কি মাছ? এটা তো একই মাছ। আর এই এটা হচ্ছে চাঁদা মাছ নাকি? 100 টাকা কেজি। 250 টাকা কেজি। এইগুলো দেখো সব যে মাছের বাজার। এখান থেকে মাছ কোন কোন জায়গায় যাচ্ছে আমাদের আশেপাশে, যেটা হয়তো অনেক সবাই জানে না? আরামবাগ যাচ্ছে, পঞ্চাননতলা যাচ্ছে, আচ্ছা, তারকেশ্বর যাচ্ছে, মানে এই চাপা এই পুরসুরোর ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে চারিদিকে। তাই নাকি? সবাই ভাবে যে আরামবাগেই ডাইরেক্ট আসে। এটা কিন্তু নয়, তাই তো? রাজহাটি, খানাকুল সব জায়গাতেই যাচ্ছে। মানে এটা দেখা যাচ্ছে এটা মানে বড় বাজার আর কি মাছের, তাই তো? তো এটা হচ্ছে পুরসুরোর মাছের বাজার। পুরসুরোর মাছের বাজার। এইখান থেকে কিন্তু বহুত জায়গায় কত জায়গায় মাছ যায়। সবাই ভাবে পুরসুরোর বাজারটা হয়তো সবাই চেনেই না। যারা তো আমি এইখানে একটা দাদার কাছে চলে এসেছি। এইখানে দাদা মাছ এইখানে ছাড়াচ্ছে, মাছের আঁশ ছাড়াচ্ছে বা মাছটাকে রেডি করে দিচ্ছে। দাদাকে জিজ্ঞাসা করব যে দাদা কি এখানে তুমি মাছ বিক্রি করছো না মাছ কি ছাড়াচ্ছ? মাছ কাটছো খালি, শুধু তোমার মাছ কাটাই কাজ, তাই তো? তো মাছ কাটার কাজ বলতে তুমি কেজি পিছু ক টাকা করে নাও? কি সিস্টেমে তুমি কাটো মাছটা? রুই মাছ হলে 6 টাকা, আর কাতলা হলে 7 টাকা। রুই মাছ হলে 6 টাকা। 6 টাকা। আর কেজিতে 7 টাকা। আর চিংড়ি হলে তো ছোট ছোট যদি ঘুষো টাকা, ছোট হলে তাহলে 25 টাকা। চিংড়ি মাছ ছাড়িয়ে দেবে 20 টাকা কেজি, তাই তো? আর খুব ছোট হলে 25 টাকা, তাই তো? কেজিতে 20 টাকা। আচ্ছা, আর তোপসে কেজিতে 25 টাকা। আচ্ছা, পাওদা কেজিতে 20 টাকা, আর তোপসে হচ্ছে 25 টাকা, তাই তো? তো এইখানে শুধু মাছই ছাড়িয়ে যাও, তাই তো? সারাদিনে ক টাকার মাছ ছাড়াও? মোটামুটি সারাদিনে 400-500 টাকা। 400-500 টাকার মাছ ছাড়িয়ে ফেলো নাকি? হ্যাঁ, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান থাকলে হয়তো 2000-3000 টাকা কাটা হয়। সেখানে 7টা লোক নিয়ে কাজ করা হয়। মোটামুটি মাথা পিছু 600-700 টাকা করে হয়ে যাবে। 600-700 টাকা হয়ে যাবে শুধু মাছ কেটে। দেখো বন্ধুরা কত রকমভাবে ইনকাম করা যায়। মাথা একটু খাটালেই হবে। মাছ কিনে মাছ বিক্রি করতে হবে পাড়ায় পাড়ায়, এটাই নয় কিন্তু, তাই তো? চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকে আমি যতটুকু পারলাম দেখালাম। আজকে আসতে আমার দেরি হয়ে গেছে, তো আমি যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব
করে দিও। তো চলো টাটা বাই বাই।